ভ্যাকসিনের দিন, তার জন্য ওর মুখে খুব হাসি ফুটেছে। দেখো ওর মুখে হাসি ফুটে গেছে, যখন একদম ডোজ দেবে দেখো মুখে হাসি ফুটেছে, জামা পরে ঘুরতে যাচ্ছে। যখন ওর ডোজ দেওয়া হবে তারপরে মুখের হাসি একদম বন্ধ, তাই তো? হ্যাঁ, পুকু পুকু, তুমি পুকু পুকু, মুখে হাসি ফুটেছে, এই ভ্যাকসিন খাবে। কমপ্লিট কমপ্লিট, হাসি ফুটেছে মুখে, হয়ে গেছে, হাসি হয়ে গেছে। দেখো তো যতবার আমি জামাটা ঠিক করছি ও ততবার কি করছে, নেট হয়ে যাচ্ছে না। আমার জন্য ভ্যাকসিন, একটু ভ্যাকসিন খাওয়ার জন্য পুরো প্যাকিং হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। ব্লগ স্টার্ট করে দিয়েছি কিন্তু ইন্ট্রো দিতেই ভুলে গেছিলাম। তো এখন রেডি হয়ে একদম বেরিয়ে গেছি। আর আজকে তো আমাদের বলেই দিয়েছি গোপুর আজকে সেকেন্ড ভ্যাকসিন রয়েছে, তো সেখানেই যাচ্ছি ওর ভ্যাকসিন দিতে। হতো ভ্যাকসিন খাওয়ার জন্য খুবই আনন্দ, প্রথমেই তোমরা দেখেছো খুব হাসি মুখে বেরিয়েছে। যাই হোক, ওকে নিয়ে আসতে ও ঘুমিয়েই পড়েছিল। ভ্যাকসিনটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে। এখন যেহেতু আমি শ্বশুরবাড়িতে রয়েছি তো আমাকে ফোন করে দেওয়া হয়েছে, তো ফোন করে দিয়েছিল, আমি চলে এসেছি। আমি আর তোমাদের দাদাভাই ওখান থেকে ভেবেছিল দিদি আসবে, কিন্তু ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, অনেকক্ষণ আমরা ওয়েট করে রয়েছি। আর তোমাদের গপু একটু পরে উঠে পড়লেই তো কান্নাকাটি শুরু করে দেবে। তো যাই হোক, দেখো ওকে এইভাবে নিয়ে ঘোরাতে হচ্ছে, মানে ও কোলের মধ্যে ওরকম করে থাকবে না, এখন ওকে বুকে নিয়ে ঘোরা। আবার দেখো ঘুম থেকে উঠেও গেছে, এই একটা সমস্যা হয়। দেখো একদম কিন্তু চুপচাপ রয়েছে আর একদম ঘুম ঘুম চোখ রয়েছে। ওকে ডেকে তুলে দিলাম, ভ্যাকসিনের সময় না ঘুমিয়ে থাকাটাই ভালো। তো দেখো আমি বসে রয়েছি, অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম। তো ওখান থেকে বললো আজকে নাকি ভ্যাকসিন দেওয়া হবে না। আমরা বাড়ি চলে এসেছি, কিন্তু আজকের গপুর মনে হয় ভ্যাকসিন হবে না। গপু ওই যে হাসতে হাসতে আসলো না, তাই জন্যই গপুর মনে হয় ভ্যাকসিন হবে না। ওই দেখে দেখে এদিকে তাকায়, এদিকে নিয়ে ওই পাশে যা। এই দেখো গপুর ঘুমাতে তো আসছিল, এখন জেগে গেছে, কিন্তু ও আজকে ভ্যাকসিন খাবে না। মনে হচ্ছে আজকে ভ্যাকসিন হবে না, ওখান থেকে কিছু একটা বলে দিল। ও যেহেতু বাড়ি থেকে পুরো হাসি মুখে এসেছে, তাই জন্য ওকে আর ভ্যাকসিন দেওয়া হয়নি। ওটা মনে হয় পোস্টপোন করে দেখা যাক কবে হয় ভ্যাকসিন। দেখ গপু, এই দে, এই যে না না কালকে বলবে না, দুদিন পর বলবে মনে হয়। না বলেনি, মনে হচ্ছে দুদিন পরই বলবে। কি শোনা, কোথায় আছো তুমি? আমরা আবার কোথায় যাচ্ছো? কোথায় শোনা, তুই নাকি বড় হোসনি, একটু নজর দেখিয়ে দে তো বাবা। কোথায় দেখি দেখি দেখি, এই শোনা শোনা, দেখো কেমন করে তাকিয়ে আছে। আরে তো কই এ দাজো গপু, এই দিদুনকে একটু দেখিয়ে দে, তোর নজর হচ্ছে। দিদুনকে একটু দেখিয়ে দে, দেখ দিদুন বলছে তোর নাকি নজর হয়নি। বাবা দেখিয়ে দে তোর নজর হচ্ছে, দেখি। আমরা এখন যাবো হলো ভ্যাকসিন নিতে। তখন বললো যে ভ্যাকসিন হবে না, তারপর এখন ফোন করে বললো যে আজকে ভ্যাকসিন হবে। আজকে আমার বাবু ভ্যাকসিন খাবে, একদম এই পায়ে একটা, এই পায়ে একটা, এই হাতে একটা। তো চলো একটু পরে চলো। এটা ছিল, আমি খাইলাম না, আগ্রা ছিল তো। এরকম কথা বলছে, তোমার সাথে কথা বলতে হবে বাবা। এই মোবাইলের দিকে না, আমার দিকে তাকা না বাবা, আমার দিকে তাকা, আমার দিকে, আমার দিকে। বাবা তোমার সাথে কথা বলতে হবে বাবা। বাবা কথা বলে, কথা বলে, কথা বলে। কি কি গো, কার দিকে তাকাস তুই? এই যে কাঁদো কাঁদো, তুমি কাঁদো। এই জল ঠল সব ভরে নিয়েছে, জলে বাবু। ভয় দেখা, ভয় দেখা বাবু। দেখো কেমন মোবাইলের দিকে তাকা থাকে। ও মনে হয় ইসে করেনি, মা ঢেকটা তোলেনি। কে 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 কি হয়েছে? দেখুন তো উঠলো না, আমি তো কতক্ষণ করলাম। কে এই পেটটা ডুগুডুগু হয়ে আছে। ওই রে সোনা তোলে, ঢেকুর তোলে। চলো হেঁটে হেঁটে যেতে তো টাইম লাগবে।
গপু এখানে কিন্তু মাসিমণি আর দিদুনের সাথে খেলা করছে, আর আমরা এখনই বেরিয়ে যাব, কারণ ওখান থেকে আমাদের ফোন করে দিয়েছে, বললো একটু তাড়াতাড়ি চলে আসতে। অনেক কার্ড জমা পড়েছিল। এখন আমরা তো 6 নম্বরে ছিলাম, দেখা যাক এখন কত নম্বরে গিয়ে পৌঁছাই। তো যাই হোক, চলো আমরা আস্তে আস্তে যাই। আর ভ্যাকসিন দেওয়ার পর সারা দিন খুব কান্নাকাটি করে। আর আজকে নাকি একটাই দেওয়া হবে, মানে একটা পায়ে দেওয়া হবে। আগের দিন তো দুটো পায়ে একটা হাতে দেওয়া হয়েছিল। এটা হলো ওর 2.5 মাসের ভ্যাকসিন হচ্ছে। দেখো একদম বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। আমরা এখন বেরিয়ে যাই। ওই দেখো মা, ক্যামেরা দেখলে হচ্ছে সেই দিকেই তাকায়। আমরা এখন যাচ্ছি গিয়ে, আজকে সারা রাত ভালোই হবে, সার্ভিস হবে। 4টের সময়। হ্যাঁ, না না, যাবো না যাবো না। করছে এরপরে আমাদের এই গপুর হবে ভ্যাকসিন। গপু দেবে একদম। আজকে যেহেতু আমি নিয়ে বসেছিলাম, তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দিতে, আর আমার তো হাত পা কাঁপছিল রীতিমতো, আর তোমাদের গপু তো ভীষণ কান্না করছিল। আমি দেখলাম না, অনেক কিছু আমরা সবাই মিলে করতে চাইছিলাম, আমি যখন করবো এদিক করলো না সবাই মিলে, আমার এই এদিক করবো, আমি করবো যার ইচ্ছে সে করবো। ওষুধটা পুরোটা ফেলে না, ওটা বেশি থাকে যাতে বাচ্চারা খেলবে যদি। এই মাংসটা তো এই দরজার মধ্যে দাঁড়াও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দাঁড়াও। এই তো বাবা, এই তো ফুল বাবা, সোনা সোনা, কাঁদে না সোনা। সোনা না, এমন করে বাচ্চাগুলো কারো ভয় দেয়, একটু তো অ্যালাউ করতে হবে। একটা ইঞ্জেকশন হবে, বাচ্চা একটু কাঁদবে না, এটা না কাঁদলেই তো দেখতে না কাঁদার কত পেলেন, দমটা আটকে দিয়েছিল, একটু কাঁদতে দিন। একটু তা আপনারা দেনই না কাঁদতে, ও তো চিরকাল এরকম কাঁদতে কি শ্বাস রাখতে হবে আপনারা আদর। বাবু কিচ্ছু হয়নি, বাবু কিচ্ছু হয়নি, তুমি স্ট্রং না বাবু, কিচ্ছু হয়নি। এই যে বাবু, এই তো জোনা। সোনা, এই যে সোনা, এই যে ক্যামেরা, এই তো, এই যে জাস্ট বাড়িতে আসলাম, আর এই যে তোমাদের গপু শান্তভাবেই রয়েছে, আপাতত চুপচাপই রয়েছে। সে নেয় একটু আঙুল খাচ্ছে, আমি বললাম তাও ভাবা শান্ত থাক। তো ওকে শোয়ানো তো যাবে না, দেখি আমি একটুখানি চেঞ্জ করে তারপরে ওকে, দেখো কী করছে, আঙুল খাচ্ছে। পা দুটোকে এরকম করে ধরে রেখেছি পাটাকে, কেননা পাটা একটু নাড়ালেই ওর ব্যথা করছে পাটা, তাই তো বাবা, তাই তো পা ব্যথা করছে। চেঞ্জ করে আমরাও খাওয়া দাওয়া করবো। তো সারা রাত কীভাবে কাটবে দেখা যাক। করো তুমি, আসো ক্যামেরা। এই তো বাবুকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছি। আজকে ও যতটা ঘুমোবে ততটাই কিন্তু ভালো, তাহলে ওর পায়ে ব্যথাটা কমবে। আর এই জেল মলমটা, যেই আমাকে জিজ্ঞেস করেছিল আগের বার যে দিদিভাই তুমি ওকে কী জেল মলম ইউজ করো, তো এই দেখো এই জেল মলমটাই কিন্তু ওকে ইউজ করা হচ্ছে। এই যে এটা ডাক্তার বলেছে যে ঠিক করে ক্যামেরাটা ধরো, দেখছে বাবু, এরকম করো না, এই যে বাবু দেখলে হবে না।
ক্যামেরার দিকে তাকলেই ও চুপ করে যায়। যাই হোক, ঠিক করে ধরো ফোনটা। ডাক্তার বলেছে হয় জেল মলম ইউজ করতে, না হয় বলেছে ঠান্ডা জল দিতে, কিন্তু ঠান্ডা জল আমার মতে না দেওয়াই ভালো। আর ওই শীতকাল তো ঠান্ডা লেগে যাওয়ার, এমনিতেও বাবুরও ঠান্ডা লেগেছে, আর ওর যেহেতু জেল মলমটা রয়েছে, তাই এসে আমি সঙ্গে সঙ্গে জেল মলমটা দিয়ে দিলাম। আর বলেছে জ্বর আসলে জ্বরের ওষুধও রয়েছে, জ্বরের ওষুধ বারবার জ্বর চেক করে তারপরে ওষুধ খাওয়াতে বলেছে। তো দেখা যাক, ওকে যতটা পারছি ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করছি। ঘুমিয়ে পড়লে তাহলে একটুখানি পায়ে ব্যথাটা ওর কমবে। আর পাটাকে এরকম করে ধরে রাখছি যাতে ও পাটা এত লাফাচ্ছে, তো যাতে ও পাটা না লাফায়। তো এই যে ঘুমিয়ে পড়েছে, ও আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। তো চলো কী করি আজকে সারাদিন দেখতেই পারবে, যে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে বাবান ভ্যাকসিন খেয়ে এখন দোলন চড়ছে। এতক্ষণ খুব কান্না কাটি, একদম সেই বিকেল 5টা থেকে ওকে কোলে করে 10টার অবধি কোলে করেই ছিল। এখন জাস্ট নিচে নামালাম, দেখো পা লাফিয়ে লাফিয়ে খেলছে। যতবার দিচ্ছি, মানে একটা মলমটা যেই মলমটা দেখালাম সেই মলমটা দেওয়ার পর একটু কমেছে, যতবার এইভাবে দিচ্ছি ও ততবার ফেলাবে। এই যে এই যে ও পা দুটো, হ্যাঁ পা দুটো উঠিয়ে দিচ্ছে একদম। খেলি খেলি করছে পাপাই, খেলছো কার সাথে? তাকিয়ে তাকিয়ে ও কথা বলছে কে জানে। ঠিক করে বসা, কার সাথে খেলে খেলে করছে কে জানে। আর এখানে ওর পাপার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। ওর পাপা এখানে দোলন চড়াচ্ছে ওকে, আর এখানে আমাদের গুল্লু বাবা খেলু খেলু করে যাচ্ছে। জ্বর চলে এসেছিলো খুব, আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ। যাই হোক, জ্বর চলে এসেছিলো, জ্বরের ওষুধ তো ডক্টর দিয়েছিল। তো জ্বরের ওষুধ খাওয়ানোর পর আপাতত জ্বরটা একদম নেমে গেছে, আর এখনও খেলছে। যাই হোক, কান্না না করলেই হলো। আমি চাই যে কোলে থাক তাও ভালো, বাট কান্না করিস না, কারণ কান্নাটা একদমই ভালো লাগে না। আর এত কান্না করছে যে চোখ দিয়ে একদম জল বেরিয়ে। যাই হোক, এখন এই জায়গাটাকে গুছিয়ে গাছিয়ে নিই, ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করবো, দেখি কতক্ষণে ঘুমোয়। দেখো ওখানে আওয়াজ করছে, আও আও করে খেলা করছে। তো যাই হোক, খেলা করুক, তবুও ভালো, যাতেও মানে সুস্থ, মানে সাপ ঠিকঠাকভাবে থাকে। কান্না করলে তো একদমই ভালো লাগে না। দাঁড়াও দেখাচ্ছি। সোনাই কী করছে পাপা? সোনা পাপা ও কার দিকে তাকিয়ে খেলা করছে কে জানে। এই যে পাপা এখানে। সোনা বাবা কী করছে? সোনা বাবা কী কী করছো বাবা? তুমি তুমি খেলা করছো বাবা? ও খেলা করছো। চলো ওকে খেলা করতে দাও, আর আমি এখানে তাড়াতাড়ি করে গুছিয়ে গাছিয়ে নিই। আমার আর শরীরটা একদমই ভালো লাগছে না। সেই ভ্যাকসিন দিয়ে আসার পর থেকে মানে ঠাই মেরে এখানে বসেছিলাম, আর কোমর টোমর পুরো ধরে গেছে, প্রচণ্ড ব্যথা করছে। বাড়িতে থাকলে এই প্রবলেমটা হয় না, অল্টারনেট করে সবাই নিই, দিদি আমি মা সবাই মিলে নেওয়া হয়। আগের ভ্যাকসিনে যেটা হয়েছিল, তো এইবারে একটাই ভ্যাকসিন পড়েছে ওর। আর পরের মানে 3.5 মাসে যেটা, সেটা আবার 3টে হবে হয়তো। দেখো আওয়াজ পাচ্ছ, আও আও করে আওয়াজ পাচ্ছ। চলো পুরো ব্লগ দেখ। তুমি খেলু করছো, দোলনা চড়াও, খেলু করছো পাপাই? হ্যাঁ শোনে ভ্যাকসিন দিয়ে এসছে কোন জায়গাটায়? এই জায়গাটা গো, পাটা একদম ব্যথা, তবুও দেখো লাফিয়ে যাচ্ছে। এখানে ওর বাবা দেখো ফেয়ার ফাইলস দেখছে, ভূতের কিছু মন দিয়ে ভূতের সিনটা দেখছে। ভূত, এই পুরো ড্রামা ভূত। আর এই যে ছেলে এখানে কী করছে, নেন্টু হয়ে খেলাধুলো করছে। হ্যালো গাইস, দেখো আমার মা আমাকে ভূত সাজিয়ে দিয়েছে রাত্রিবেলা। যেই বলেছি আবার তুমি কে এটা কথা বলছো। দেখো গরম পড়েনি, তাই আমার ছেলে দেখি পুরো কপালে ঘামাচি ঘামাচি, গালে ঘামাচি উঠে গেছে। তাই ভাবলাম কি করা যায়, তো ওকে একটু পাউডার দিয়ে রেখেছি। তো পাউডার দিয়ে রেখে দিয়েছি বলে কিন্তু এরকম লাগছে, সবাই ভেবো না আবার কী মাখিয়েছি। ওকে জনসনের যে পাউডার হয় ওটাই ইউজ করি। তো পাউডার তো সেরকমভাবে দেওয়া হয়ই না। রাত্রিবেলায় ওকে নাইট ক্রিম হলো পাউডার দিয়েই ঘুম পাড়াই, কারণ ঘামাচিগুলো যদি একটু মরে যায়। আর দেখো বক বক করেই যাচ্ছে। আজকে ভ্যাকসিন খেয়ে একদম চুপচাপ ছিল, এখন একটুখানি ঠিকঠাক হয়েছে। মলমটা অনেকবার করে দিয়েছি, দেওয়ার পর কিন্তু একদম মোটামুটি ঠিকঠাক হয়েছে। তাই তো শোনাই, তাই তো আমি গপু, আমার শোনাই। গপু এখন একটুখানি ঠিক আছে। কি বাপি কথা বলছো? বলো হ্যালো গাইস, হ্যালো গাইস। ছোটো কিন্তু আমার কথা বলছে, ঠিক আছে। নীল জামাটা পুরো পাউডার পাউডার করে একদম সাদা করে দিয়েছে।
পা কিন্তু কন্টিনিউ লাফিয়েই যাচ্ছে, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইবটা করবে কার জন্য? গোপুর জন্য। যদি গোপুর ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে, ঠিক আছে। চলো টাটা, আবার টাটা করে দাও, বাবাই করে দাও, বাবাই। বাই বাই করে দিয়েছি কিন্তু, ঠিক আছে। বাবাই করে দাও বাবা। কি হলো, বন্ধ হয়ে গেলে চুপচাপ? হ্যাঁ, মুখ স্টপ কেন বাবা? বাই বাই করে দাও। চলো, ওর আওয়াজ কিন্তু বেরিয়ে গেছে। বাই বাই। ভেবেছিলাম ব্লগটা শেষ করে দেবো, কিন্তু কি আর করি বলো, রাত্রির 12টা বাজে। দেখো তোমাদের গপুর সাথে এখন খেলাধুলো করতে হবে। ওর এখন মুড উঠেছে খেলার, তো ওকে আমি হাম্পি দিচ্ছি, খেলা করছি, ব্যাস দিব্যি খেলা করছে। ওর বাবা এখানে নিয়ে ঘোরাঘুরি করছে, একদমই তো ঘুম নেই চোখে। এখন প্রায় 1টা বেজে গেছে, কিন্তু ওর চোখে আর ঘুম নেই। ওর ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রয়েছে, কখন ঘুমোবে কোনো ঠিক ঠিকানা নেই। কিরে গপু, এই দেখো ঢ্যাপটা এদিক সামনে নিয়ে আসে, দেখি ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রয়েছে উপরের দিকে। হ্যাঁ, এখন কটা বাজে জানো? 1টা বেজে গেছে ঘড়িতে, দেখেছ? ঘড়ির আওয়াজ টিকটিক হয়ে যাচ্ছে। গপুর বাবা এখানে ঘোরাচ্ছে। গপুর বাবা হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়বে, কিন্তু গপুর চোখে আর ঘুম নেই। কি গো, ঝিমোচ্ছে না কি গো? হ্যাঁ, ঝিমিও না, ছেলেমেলে ফেলে দিও না কিন্তু আবার। এই দেখো এখন রাত্রি প্রায় 2:30 বাজে। 2:30 বাজে, আর ছেলের কাণ্ড দেখবে। আমরা সারা রাত এরকম জেগে 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 বসে রয়েছি। এই দেখো আমাদের গপুকে, দেখো উল্টে তাকাচ্ছে। কিরে বাবা, এখনো ও ঘুরবে ওর বাপির সাথে, ওকে ঘুরতে দিয়ে চলো। ঘুম থেকে উঠে, মানে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে সাইডে যে শুয়েছি, ব্যাস উঠে গেছে, পুরো উঠে গেছে। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়।